আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আবারও মাদ্রাসা দারুল ইহসান এবং মাদ্রাসা খায়রুল উম্মাহ আস-সালাফিয়া পরিদর্শন করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বরেণ্য উলামায়ে কেরামগণ দুটি মাদ্রাসায় ভিজিট করে গিয়েছেন এবং মাদ্রাসার যাবতীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন। তো প্রিয় উপস্থিতি, চলুন আমরা শুরুতে মাদ্রাসা দারুল ইহসানটা একটু দেখে নিই কথা বলার পাশাপাশি, কারণ বরেণ্য উলামাগণ শুরুতেই দুপুরের পর সকলে মাদ্রাসা দারুল ইহসানে চলে আসেন। দেখতে পাচ্ছেন যে তারা প্রথমেই আমরা তাদেরকে খাবার দেই, সকলেই খাবার গ্রহণ করেন। খাবার গ্রহণ করার পরই কিন্তু আলোচনা শুরু হয়। উম্মার প্রকৃত সেলিব্রিটি কিন্তু এরাই। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াত, যে নিশ্চয়ই আলেমগণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বেশি ভয় করে। যারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। সুতরাং আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই উম্মার প্রকৃত সেলিব্রিটি। তো প্রিয় উপস্থিতি, মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব শেষ। ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনা শুরু হবে। পাশাপাশি তারও শেষ করেছে, কিন্তু এবারও করতে পারে না, তাদের জন্য আমরা একটা আমাদের চেষ্টা করবো কোর্সের জন্য। আছেন আমাদের যারা মুরব্বী আছেন, আসরকি থেকে শুরু করে যাত্রাবাড়ি থেকে শুরু করে মেসার থেকে শুরু করে হাফিজুল থেকে শুরু করে আমাদের যারা অনেক বড় পর্যায়ের মুরব্বী, আমরা ওনাদেরকেও দাওয়াত আনবো ইনশাআল্লাহ। এর আগে চাচ্ছি যে আমাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে পড়াশোনার সিলেবাসের কোঠা বসার পরিবেশের মেহমানদারি করার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে এগুলো তাদের শুধরে যায়, এ ব্যাপারটাও আমরা চেষ্টা করে যাচ্ছি। তো সেই উদ্দেশ্যেই মূলত আপনাদেরকে এখানে আজকে দাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়ে মেহমানদারি করতে পেরে একটা মনটা ভরে গেছে আপনাদের। এখন আমাদের এই মাদ্রাসার ব্যাপারে যেটা অতঃপর উল্লেখযোগ্য দাওয়াতি মেহমানবৃন্দ ধারাবাহিকভাবে আলোচনা করেন। তারা তাদের আলোচনায় মাদ্রাসার বিভিন্ন বিষয়ে পর্যালোচনা নিয়ে আসেন এবং বিভিন্ন পরামর্শ দেন। উল্লেখ্য যে এখানে যারা আলোচনা করেন প্রত্যেকেই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, প্রধান শিক্ষক অথবা প্রতিষ্ঠাতা, পরিচালক, এরকম বিভিন্ন পদে নিয়োজিত আছে। তো দেখতে দেখতে আমরা মাদ্রাসা দারুল ইহসানের কার্যক্রম শেষ করে আমরা চলে যাই খায়রুল উম্মাহ সালাফিয়া কিদিরকান্দিতে। তো কিদিরকান্দি নতুন যে ভবনটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই, চমৎকার সাজে সজ্জিত মাদ্রাসা খায়রুল উম্মাহ আস-সালাফিয়া। দেখতে পাচ্ছেন মাদ্রাসার সাথে ঘেরা রাস্তার পাশেই চমৎকার একটি ছোট্ট উজুখানা, যেখানে ছাত্ররা উজু করার পাশাপাশি প্রতীক মুসাফিররাও এখানে বিশ্রাম নিতে পারেন, ফ্রেশ হতে পারেন। তো অতঃপর আমরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি ভিতরের ভবনে, যেটা শুরুতে হয়েছিল। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসার জন্য নতুন নেওয়া একটা জায়গা। যদিও এটা মাদ্রাসা নিজস্ব সম্পত্তি নয়, কিন্তু ভাড়া নেওয়া হয়েছে, লিজ নেওয়া হয়েছে বিভিন্ন অনেকটা লম্বা সময়ের জন্য। তো এই জায়গাটা আমরা প্রথমেই ভিজিট করি। অতঃপর মাদ্রাসার পুরাতন ভবন যেটা দিয়ে শুরু হয়েছিল সেই ভবনে আমরা ঢুকি। ভবনে ঢোকার শুরুতেই আমরা প্রথমে ছোট্ট একটা অফিস রুম আছে মাদ্রাসার, সেই অফিস রুমটাতে ঢুকি। অফিসটা অনেক ছোট হলেও চমৎকারভাবে অফিসটা গুছানো এবং সাজানো আছে। বিশেষ করে মাছের এই ঘুরে বেড়ানোটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। মনে হয়েছে যেন এক টুকরো সমুদ্র অফিসের মধ্যে চলে আসছে। তো এরকম আরও বিভিন্ন ফুলে ফুলে ভরা মাদ্রাসা খায়রুল উম্মাহ মাদ্রাসা দারুল ইহসানের আশপাশ বিভিন্ন ফুলের গাছ দিয়ে, ফুলের টব দিয়ে আপনারা যদি ভিজিট করতে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, অতঃপর মুসাফির আবদুল্লাহর পক্ষ থেকে প্রত্যেক দাওয়াতি মেহমানকে 3টি করে বই দেওয়া হয়। পরিশেষে বলতে চাই, যারা আমাকে শুনছেন এখন পর্যন্ত যারা দুটি মাদ্রাসা ভিজিট করেন নাই, আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল। আপনারা সকলেই মাদ্রাসা দুটি ভিজিট করে যাবেন এবং আপনাদের হালাল টাকা পয়সা, বুদ্ধি, মেধা, শ্রম আপনারা আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন,
যেন দিনই কাজগুলি আরও বেশি বেগবান হয়, দিনের সহি আওয়াজ যেন বিশ্বময় পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।